পুরুলিয়াতে পড়ুয়াকে র্যাগিং আর মারধরের অভিযোগ। প্রথম বর্ষের ডাক্তারি পড়ুয়ার বিরুদ্ধে র্যাগিং করা হয়েছে। পুরুলিয়ার গভর্নমেন্ট মেডিকেল কলেজের ঘটনা। অভিযোগ দ্বিতীয় এবং চতুর্থ বর্ষের দুই পড়ুয়ার বিরুদ্ধে। অভিযুক্ত দুই ছাত্রকে সাসপেন্ড করেছে কলেজ কর্তৃপক্ষ। 2 বছরের জন্য সাসপেন্ড অভিযুক্ত পড়ুয়ারা। কলেজে প্রবেশ করতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একই সঙ্গে হস্টেল ছাড়ার নির্দেশও দেওয়া হয়েছে অভিযুক্ত দুই পড়ুয়াকে। যেভাবে নির্যাতনের শিকার হয়েছে পড়ুয়া, সেই ডাক্তারি পড়ুয়া কি বলছেন শুনুন। আমাদের সিদ্ধান্তে যে বলা হয়েছে ওখানে যে দুজনকে পুরোপুরি পক্ষে কলেজের কোনো হোস্টেল দেওয়া হবে না, ততদিন এই কলেজে থাকবে, এটা আমাদের মেনে নেওয়া হয়েছে। আর ওরা দুজনই পুরোপুরি 2 বছরের জন্য পুরোপুরি একটা ইয়ার ল্যাক, যে ওরা 2 বছর কোনো একাডেমিক অ্যাক্টিভিটিসে যুক্ত থাকবে না, কোনো পরীক্ষা দিতে পারবে না। ওটাই আমাদের দাবি ছিল, ওটাও মেনে নেওয়া হয়েছে। দাবিটা রেখেছিলাম যেটা পুরোপুরি মেনে নেওয়া হয়নি, আজকে সেই দাবিগুলো পূর্ণ করা হয়েছে, তো এটা আমরা সন্তুষ্ট। তো আমরা কন্টিনিউয়াসলি 4 দিন থেকে এসে প্রতিনিয়ত যুদ্ধক্ষেত্রের মতো যুদ্ধক্ষেত্র থেকে ছেলেকে আমার বাঁচিয়ে নিয়ে এসেছি। তো যাই হোক, প্রথমে কলেজ কর্তৃপক্ষ সেরকম মানে ওদের পুরো দায়ভার থেকে মানে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিল। আমরা একেবারেই সবাই মিলে একেবারে অনড় ছিলাম যে না, এই যে বিচার ব্যবস্থাটা চলছে এটা অত্যন্ত লজ্জাজনক আর অত্যন্ত বাজেজনক একটা ঘটনা। যাতে এটা কোনো যে আজকে আমার সঙ্গে হয়েছে, এটা হয়তো আগামী দিন অন্য কারোর সঙ্গে হতে পারতো। এটা যদি না হয়, শুধু আমার ছেলের ক্ষেত্রে নয়, এটা কোনো বাচ্চার ক্ষেত্রে যাতে না হয়, তার জন্য আমরা একটা কঠোর ব্যবস্থা নিলাম। সেটা হচ্ছে কলেজ কর্তৃপক্ষ প্রথমে মানতে চেয়েছিল না, কিন্তু এখন কলেজ কর্তৃপক্ষ সেটা মেনে নিয়েছে, সেটাতে আমরা স্যাটিসফাইড। একের পর এক বিস্ফোরক অভিযোগ করছে নির্যাতিত পড়ুয়া এবং তার পরিবারের সদস্যরা। ইন্টার্ন যে পড়ুয়ারা, তারা কি বলছেন শুনুন। কলেজ কর্তৃপক্ষের কাছে এরকম র্যাগিং এর অভিযোগ বারবারই আসতো, সেরকম কলেজ কর্তৃপক্ষকে জানানো হতো। বিভিন্ন সময় কলেজ কর্তৃপক্ষ কিছু অ্যাকশন নিত, অনেক সময় উদাসীন থাকতো। এই করতে করতেই ব্যাপারগুলো আজকেই বড় পর্যায়ে পৌঁছে গেছে। তো আজকে এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পর, এই নিন্দাজনক ঘটনা ঘটে যাওয়ার পর কলেজ কর্তৃপক্ষ টনক নড়ে চড়ে বসেছে এবং কলেজ কর্তৃপক্ষ আশা দিয়েছে যে পরবর্তীকালেও তারা এই ধরনের কোনো ঘটনা ঘটলে প্রপার পদক্ষেপ নেবে। কলেজে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অভিযুক্ত পড়ুয়াদের তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে, এমনটাই জানালেন কলেজের প্রিন্সিপাল। যে ছেলেটি বা যে ছেলে দুটি এটা করেছে তাকে আজীবনের জন্য হোস্টেলে ঢোকা যাবে না এটা। আর 2 বছর মেয়াদের মধ্যে কোনো একাডেমিক অ্যাক্টিভিটি সে করতে পারবে না। এই দুটোই আমাদের সিদ্ধান্ত ছিল এবং ওনারা সেটাকে মেনে নিয়েছে। সিকিউরিটির পরিমাণ বাড়িয়েছি হোস্টেলে। ওদের হেল্পলাইনের মতো নাম্বার, এবং নাম্বারটা কার কাছে থাকবে সেটা আমরা স্থির করেছি। যখন খবরটা আমার কাছে আসে তখন দেখলাম যে ওনারা দেখাশোনা করছেন, এবং যত তাড়াতাড়ি সম্ভব আমি এখানে ফিরে আসার চেষ্টা করি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।